আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এই সকল টোকাই সমন্বয়কদের উদ্দেশ্যে একটি কথা সবসময় বলতাম যে অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এটাই বাস্তবে প্রমাণিত হয়ে গিয়েছে। তাদের এই 16-17 মাসের কার্যকলাপে জনগণ বুঝতে পেরেছে তারা অল্প বয়সে পেকে গিয়েছিল, তারা আসলে রাজাকারের নাতিপুতি, তারা আসলে জামাত শিবিরের প্রক্সি সংগঠন। এই এনসিপি রাজনৈতিক দলটা হচ্ছে একটি প্রতিষ্ঠান। জাস্ট বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করা হবে, বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি করা হবে, চাঁদাবাজি করা হবে, ওইগুলা যাতে জামাত শিবিরের গায়ে না আসে এনসিপি কে দিয়ে করিয়ে বাংলাদেশ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হবে। সেটা করা শেষ হয়ে গিয়েছে। মোটামুটি কয়েক হাজার কোটি টাকা এই এনসিপি ব্যাংক প্রতিষ্ঠানটি কামিয়ে নিয়েছে। এখন যখন নির্বাচন এসেছে তারা তাদের আসল ঘরে ফিরে গিয়েছে। কিন্তু এনসিবির মধ্যে অনেকে এই বিষয়গুলো বুঝেও 100% শিওর ছিল না। সে কারণে তারা এনসিপিতে এতদিন রাজনীতি করে গিয়েছে থেকে যখন তারা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে যে তারাও ব্যবহৃত হয়েছে এই শিবিরের নেতাদের দ্বারা, তখন তারা পদত্যাগ করা শুরু করে দিয়েছে। অলরেডি এনসিপি থেকে অনেকেই পদত্যাগ করেছে, আপনারা সকলেই অবগত আছেন। কারণ এনসিপি এখন আর এনসিপি নেই। এনসিপি আগেও শিবির ছিল, এখনো শিবির আছে, ভবিষ্যতে শিবির থাকবে। তারা এখন জাস্ট একটি জোটের কথা বলে জামাতের সাথে নাকি নির্বাচন করবে। আসলে তো ভাই তারা শিবিরের কর্মী, এখন তারা ঘরে ফিরে গিয়েছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাহফুজ আলম, সে কিন্তু কোন রাজনৈতিক দলে যুক্ত হয়নি। কেন যুক্ত হয়নি? তার মেইন রিজন হচ্ছে মাহফুজ আলম বিদেশ পালিয়ে যাওয়ার প্ল্যানিং করতেছে। সে ক্লিয়ারলিও বলে দিয়েছে আমি কোনো জায়গা থেকে নির্বাচনও করব না। কারণ মাহফুজ আলমকে সকলেই ধরে নিয়েছিল সে একজন হিজবুত তাহিদের নেতা, কারণ সে আগে হিজবুত তাহিদের সাথে সংযুক্ত ছিল। আবার অনেকেই ধরে নিয়েছিল সে জামাত ইসলামী করে। তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। সে কারণে তাকে নিয়ে যাতে কোনো জল্পনা কল্পনাই না থাকে এবং সে যাতে কোনোভাবে রিস্ক ফ্যাক্টর না হয় কারো জন্য, সে কারণে সে সিস্টেমে তাকে নিয়ে আলোচনা বন্ধ করে দিতে যাচ্ছে। যা টাকা কামিয়েছে, মোটামুটি অস্ট্রেলিয়াতে অনেক টাকা তার ভাইয়ের মাধ্যমে পাচার করেছে, সেগুলো দিয়ে অস্ট্রেলিয়াতে অনেক কিছু করে নিয়েছে। সে এখন নির্বাচনের জন্য হয়তো অপেক্ষা নাও করতে পারে, তার আগেই বিদেশ পালিয়ে যেতে পারে। এখন প্রশ্ন করতে পারেন যে এনসিপি থেকে যারা পদত্যাগ করেছে তারা কি করবে? তাদের মধ্যে কিছু অংশ একেবারে রাজনীতি ছেড়ে দিবে, একেবারে হারিয়ে যাবে। আর যারা মোটামুটি টাকা কামিয়েছে তারা বিদেশে সেটেল হয়ে যাবে। আর যারা এখন নির্বাচন অংশগ্রহণ করবে বলছে স্বতন্ত্র প্রার্থী হয়ে, তারা একটু ট্রাই মেরে দেখতেছে যে জনগণ থেকে তো অনেক টাকা উঠিয়েছি। যেমন তাসনিম, যারা উদাহরণ দিয়ে বলতেছি 37 থেকে 40 লাখ টাকার মতো উঠিয়েছে। এখন ওই টাকাগুলো যে খরচ করেছে জনগণকে তো দেখাতে হবে। তাই সে হয়তো স্বতন্ত্র প্রার্থী হয়ে এরকম আরো কয়েকজন নির্বাচন করবে। হইলে হবে, না হলে নাই। তখন জনগণকে বুঝতে পারবে আপনারা যে টাকা দিয়েছেন ওই টাকা দিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের একটা চেষ্টা করেছি, ওই টাকা ওখানে খরচ করে ফেলেছি। হয়তো এখানে 10 থেকে 20 লক্ষ টাকা খরচ করবে, আর সকল কিছু পকেটে রেখে দিবে। নির্বাচনের পরবর্তী 1-2 দিনের মাথায় তারাও বিদেশ চলে যাবে। কারণ এমনিতেই তো সে বিদেশে পড়ালেখা করেছে তাসনিম, যারা এরকম আরো অনেকেই আছে। তাই এনসিপি দলটা নির্বাচনের পর আর থাকছে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে। কারণ ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে। এনসিপি থেকে এমপি হলে হবে, না হলে নাই। এটাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ এনসিপির। আর এটা যখন এনসিপি গঠন হয়েছে তখনও আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম এবং অনেক ইউটিউবারও ভবিষ্যৎবাণী দিয়েছিল যে এনসিপি দলটা হচ্ছে জামাত শিবিরের প্রক্সি সংগঠন। তারা নির্বাচনের আগে ভেঙে যাবে যখন তাদের আসল রূপ বুঝতে পারবে অনেক এনসিপির নেতা, এবং তারা জামাতের কাছে আবার ফিরে যাবে। সেটাই হয়েছে। ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে। এনসিপি দল প্রায় ভেঙে গিয়েছে। অনেক নারী নেত্রী বাহির হয়ে এসেছে, অনেকে আছে, অনেকে নির্বাচনের পরে বাহির হয়ে গিয়ে তারা এক একজন এক এক জায়গায় চলে যাবে, অনেকজন বিদেশে পালিয়ে যাবে। এই দেখেন না এনসিপির মধ্যে আরেক বাটপারকে, এই উপদেষ্টা সাবেক যে ছিল আসিফ মাহমুদ, সে দুপুর 12টা বাজে আপনার গণ অধিকার পরিষদ থেকে ঢাকা 12 আসনে নির্বাচন করবে মনোনয়ন নিয়েছিল। সন্ধ্যাবেলা আবার এনসিপির মুখপাত্র হিসেবে সেদিনই যোগদান করেছে। এদের মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই, মতাদর্শ নাই। এদের কথা হচ্ছে ভাই আন্দারে ঢিল মারছে, কাজ হয়ে গেছে, ঠাড়াই বগ মরে হুজুরের কেরামতি। বার একটা কথা আছে না, তারা কিভাবে কিভাবে জামাতে শিবির মিলে মেটিকুলাস ডিজাইন করেছে। তারা চিন্তা করে না যে এভাবে শেখ হাসিনার পতন হবে। পতন যখন হয়ে গিয়েছে, তারা লাইমলাইটে ছিল, তারা এখন ওটাকে কাজে লাগিয়ে উপদেষ্টা হই টই টাকা টুকা কামায় তারা মোটামুটি একটু স্বাবলম্বী হয়ে গিয়েছে। এখন তারা কথা হচ্ছে এই টাকা দিয়ে যেভাবে ক্ষমতা ধরে রাখতে হবে, যেখানে সুবিধা আমরা সেখানেই যাব। কথা বোঝার নাই। এখন
এনসিপির তো অনেকে শিবিরের কর্মী ছিল, তারা ওদেরকে বুঝাই টুঝাই এখন কিছু পার্সনদেরকেও এই জামাতের সাথে যুক্ত করে ফেলছে। যারা একেবারে জামাতকে পছন্দ করে তারা পদত্যাগ করেছে, আর যারা মোটামুটি কনভিন্স করতে পেরেছে তারা শিবিরের সাথে যুক্ত করে ফেলেছে। এটাই তাদের প্ল্যান ছিল, সে প্ল্যানই তারা কার্যকর করেছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এই টোকাই এনসিপি যারা আছে একটারও পিঠের চামড়া থাকবে না যদি দেশে বিএনপি ক্ষমতায় আসার পর পাই। যাদেরকে টার্গেট আছে মোটামুটি খেলে দিবে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তো ভাই পদত্যাগ করো, বিদেশ পালিয়ে যাও, গর্তের ভিতর ঢুকে যাও, কোনো লাভ নাই। বাইর করে এক একটাকে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হবে। কারণ তোমাদের এই সকল ফালতুমির কারণে জনগণকে বিনাশ করে রাজপথে নামানোর কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আর শেখ হাসিনা সরকার পতনের কারণে দেশের জঙ্গিদের আস্ফালন বেড়েছে, দেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে, দেশের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে, গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে, চিকিৎসা খাত ধ্বংস হয়ে গিয়েছে, স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গিয়েছে। দেশের কোনো খাত তোমরা ভালো থাকতে দাও নাই। প্রত্যেকটা জায়গায় তোমরা দুর্নীতি করেছো, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করেছো, এবং আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে শান্তিতে থাকতে দাও নাই। তাদের ঘর বাড়িতে গিয়ে চাঁদাবাজি করেছো। হয়তো মামলা দিব, না হয় টাকা দেন। যারা পয়সালা তাদেরকে টার্গেট করেছো, আর যারা পয়সালা না টাকা পাবা না তাদেরকে মেরে পুলিশে ধরিয়ে দিয়েছে। অনেকে তো তুলে নিয়ে গিয়ে জামাত ইসলামীর অনেকে হত্যা করেছে। এগুলো তো আমরা বাংলাদেশে ঘটেছে দেখতে পেয়েছি, তাই না? তাই যে যত বড় চাপাবাজি করেন, যে যত গালবাজি করেন, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে নাই। বরং শেখ হাসিনা বলে হালকা যদি স্বৈরাচারের মনোভাব ছিল আমরা ধরেই নি, এখন 10 গুণ স্বৈরাচার হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতি। কথা বুঝেন নাই? এখন ভয় পাচ্ছি আবার এই পাতা নির্বাচনের ফলে যদি জামাত বা বিএনপি যে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তারা কোন স্বৈরাচারে পরিণত হয়, তারা কোন দানবে পরিণত হয়, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। কারণ আওয়ামী লীগ তখন রাজপথে নামবে তাদের দাবি আদায়ের জন্য, জনগণ অতিষ্ঠ হয়ে রাজপথে নামবে, তখন কতজনকে তারা হত্যা করে, কতজনকে তারা দমন নিপীড়ন চালায়, সেটা চিন্তা করে ভয় হচ্ছে। আমরা চেয়েছিলাম 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে পট পরিবর্তন হওয়ার পর অনেক কিছু নতুন বন্দোবস্ত হবে, অনেক কিছুর পরিবর্তন হবে, বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে, বাংলাদেশের জনগণ সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের পছন্দের জনপ্রতিনিধিকে তারা ক্ষমতায় আনতে পারবে। কিন্তু তার উল্টোটা ঘটেছে। বরং শেখ হাসিনার আমলে যে পাতানো নির্বাচন হয়েছে তার থেকে 10 গুণ খারাপ পাতানো নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। জনগণ তাহলে কি পেল? জনগণ শুধু হতাশা পেল। জনগণকে আইসক্রিম খেয়ে ডান্ডাটা ধরিয়ে দিয়েছে এই সকল টোকাই সমন্বয়ক এবং জামাত ইসলামীর যারা নেতা ছিল বা এখনো আছে তারা। এভাবে করে একটা দেশ চলতে পারে না। ব্রেন ওয়াশের উপর একটা দেশ চলতে পারে না, মিথ্যাচারের উপর একটা দেশ চলতে পারে না। সেটাই কিন্তু এই সকল পাকিস্তানপন্থী যারা আছে তারা করেই যাচ্ছে। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধকে নিয়ে মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে। স্বাধীন দেশের মধ্যে তারা পাকিস্তানের হয়ে কাজ করছে। এখন অনেকেই বলবেন যে অনেকেই তো ভারতের দালালি করে। আরে ভাই, ভারত তো বাংলাদেশে গণহত্যা চালায়নি, আমাদের মা বোনকে ধর্ষণ করেনি। ভারত জাস্ট বাংলাদেশের সাথে বড় ভাইয়ের আচরণ করেছে। এটা স্বাভাবিক। একটা পার্শ্ববর্তী দেশের পেটের ভিতরে আপনার দেশ, সে তো আপনাকে বড় ভাইয়ের আচরণ করবে। তার মানে ভারত যে বাংলাদেশের খারাপ চাই সেটা না, কিন্তু পাকিস্তান বাংলাদেশে খারাপ চাই। কারণ পাকিস্তান চাই এই বাংলাদেশ আমাদের থেকে বাইরে হয়ে স্বাধীন হয়েছে, স্বাধীন দেশ হয়েছে, এরা আমাদের থেকে উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। এই বাংলাদেশকে আমরা যে কোনো মূল্যে আমাদের থেকে অর্থনীতি দুর্বল করে ফেলতে হবে। সেই প্ল্যানেই কিন্তু পাকিস্তান আগাচ্ছে, আর সেই প্ল্যানটা জামাতকে দিয়ে করতে চেষ্টা করছে অনেক বছর আগে থেকে, অলরেডি এখনো করে যাচ্ছে। আর জামাত সেই কারণে বিভিন্ন প্রক্সি রাজনৈতিক দল গড়ে তুলেছে। আপ বাংলাদেশ, এবি পার্টি, ইনকালাব মঞ্চ, মঞ্চ 24, এনসিপি, আরো এরকম ছোটখাটো অসংখ্য দল আছে তাদের এজেন্ডা শুধু বাস্তবায়ন করার জন্য। তাই আপনাদেরকে বলছি, যারা বাংলাদেশের ভালো চান, সাধারণ জন যারা আছেন, তারা আরো বেশি সোচ্চার হন। এই আসিফ মাহমুদের মতো, এই মাহফুজ আলমের মতো, তাসলিম যারা বলেন, এই পেটলা নাহিদ, মলম হাসনাত, সার্ভিস আলম, এরকম আরো যারা অসংখ্য আছে, ডারবিন আসিন সহ, সকলে কিন্তু নির্বাচনের পরবর্তী সময় সুযোগ বুঝে পালিয়ে যাবে। হয়তো কিছু থাকবে আর কিছু থাকবে না। এটাই আগামীতে বাংলাদেশে ঘটবে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।